আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কি নিয়ে চলে আসলাম বলেন তো? আজকে নিয়ে চলে আসলাম একটি ফাঁকিবাজি বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে, যেটা আমি নরমালি বাসায় সবসময় রান্না করে থাকি। কোনো রকম মেরিনেট করে রাখার ঝামেলা ছাড়াই এই বিরিয়ানিটা অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। এর টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অন্যান্য বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ফাঁকিবাজি বিরিয়ানিটা কীভাবে রান্না করতে হয়। প্রথমে চুলায় একটি বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে রান্নার তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। বেরেস্তা করার জন্য পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এভাবে রান্নার আগে পেঁয়াজ বেরেস্তা করে নিই, আলাদাভাবে করে নিই না, এটা আমার কাছে সহজ মনে হয়। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি এবং তেজপাতা। এগুলো সহকারে অনবরত নেড়ে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিব। আর এভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিলে আলাদাভাবে আর কোনো ঝামেলা করা লাগে না, একই তেলের মধ্যে হয়ে যায়। অনবরত নেড়ে ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই বেরেস্তাগুলো আমি পরবর্তীতে বিরিয়ানিতে ব্যবহার করব। আপনারা চাইলে টিস্যু পেপারের উপরেও উঠিয়ে নিতে পারেন। আমি এমনিতেই উঠিয়ে নিয়েছি, এতে কোনো সমস্যা হবে না, পেঁয়াজ বেরেস্তাগুলো মুচমুচেই থাকবে। এখন এই অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা আমি একত্রে বেটে নিয়েছি। সবগুলো 2 টেবিল চামচ পরিমাণে আছে। আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে ভাজা জিরা গুঁড়াও দিয়ে নিতে পারেন। এখন এই মশলাগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে বাদাম বাটা, যে কোনো বাদাম বাটাই দিয়ে দিতে পারেন। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে মিষ্টি দই, আপনি চাইলে টক দই দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিব 1 প্যাকেট বাজারে কিনতে পাওয়া প্যাকেট বিরিয়ানি মশলা, 1 প্যাকেটে দিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আপনারা মরিচের গুঁড়ার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লবণ। দিয়ে দিব টমেটো সস 1/4 কাপ পরিমাণে, টমেটো সসটা অবশ্যই দিবেন। এখন এই সবগুলো মশলাকে অনবরত নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলা যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানির টেস্টও তত বেশি ভালো আসবে, যেহেতু আমরা আগে থেকে মেরিনেট করে রাখিনি। এখন যখন মশলার উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব মাংস। আজকে আমি বিরিয়ানি রান্না করেছি খাসির মাংস দিয়ে। এখানে 2 কেজি পরিমাণে হাড় ও চর্বি সহ আমি মাংস নিয়ে নিয়েছি। এখন মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে সম্পূর্ণ মাংসতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আর মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে কোনো রকম পানি অ্যাড না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যেহেতু এখানে অনেক রকম মশলা ব্যবহার করা হয়েছে, এর জন্য নিচ থেকে লেগে যেতে পারে। তাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেও মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুললে যখন দেখা যাবে মাংসের উপরে তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে বুঝতে হবে মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং এই পানিতেই মাংসটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি এখানে গরম পানি দিয়েছি, পানির পরিমাণটা একটু কমই দিতে হবে, যেহেতু মাংসগুলো 70% সিদ্ধ হয়ে গিয়েছে। যারা একটু শক্ত মাংস খেতে পছন্দ করেন তাদের আলাদাভাবে পানি দিতে হবে না, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। তবে আমি বিরিয়ানির মাংসগুলো একটু সফট করব, এজন্য আরেকটু পানি দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানিটা টেনে আসছে। আর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মতো জাল করলেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে এবং সম্পূর্ণ ঝোলের পানিটাও টেনে শুকিয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে। আর এর পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে, যেহেতু মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এখন চুলাটা বন্ধ করে মাংসটাকে নামিয়ে নিব। চুলা থেকে মাংস নামিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাব বিরিয়ানি রান্নার মূল রেসিপিতে। তার জন্য চুলায় একটি বড় হাঁড়িতে মাংসের উপরে ভেসে থাকা তেল কিছুটা পরিমাণে দিয়ে নিব। আর এই তেলের মধ্যেই আমি বিরিয়ানির চালগুলো ভেজে নিব। আমি কিন্তু বিরিয়ানির চালগুলো ভেজে নেওয়ার জন্য আলাদা কোনো তেল ব্যবহার করি না। আর এই যে 1 কেজি পরিমাণে পোলাওয়ের চাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখন এগুলো সহকারে পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিব এই তেলের মধ্যেই। আর চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পোলাওয়ের চালগুলো যত ভালোভাবে ভেজে নেওয়া হবে বিরিয়ানির চালটা বা ভাতটা তত ঝরঝরে হবে।
খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি যতটুকু চাউল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি নিয়েছি আর আমি গরম পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলো কিন্তু আমি জর্দার রং দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আমি মাংসের মধ্যে দেইনি। এভাবে চাউলের মধ্যে আলুগুলো দিয়ে দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যাদের বিরিয়ানিতে আলু ভেঙে যায় তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। আর এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিব কিছু কাঁচামরিচ আস্ত আর দিয়ে নিব, অনেকেই মরিচটা সামান্য চিড়ে দেয়, তবে আমি ঝাল ফ্লেভারের জন্য দেইনি, এজন্য চিড়ে দেইনি। আর দিয়ে দিব লবণ, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি 2.5 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিব চিনি, 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নিব। যারা বিরিয়ানিতে মিষ্টি ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে চিনি স্কিপ করে যেতে পারেন, তবে আমার একটু বিরিয়ানিটা হালকা মিষ্টি পছন্দ হয়, ওজন্য আমি চিনি অ্যাড করি। এখন সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর চুলার জালটা প্রথমে আমি হাইটে রেখেছি, পানিটা বলক আসা পর্যন্ত বা ফুটে আসা পর্যন্ত। হাইটে কিছুক্ষণ জাল করলেই চালগুলো ফুটে উঠবে বা বলক চলে আসবে। এ পর্যায়ে একটু ঢাকনা খুলে মিশিয়ে দিব বা নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। পোলাওর চাল কিন্তু জাল করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হয়। আর এই যে কিছুক্ষণ জাল করার পরে সম্পূর্ণ চাউলগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও টেনে গিয়েছে, সাথে আলুগুলোও কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে ভাতের মধ্যে আলুগুলো দিয়ে সিদ্ধ করলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর এই পর্যায়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাংস সম্পূর্ণ ঢেলে দিব, তেল এবং মশলা সহকারে ঢেলে দিব। অনেকে বিরিয়ানি লেয়ার করে দিয়ে থাকে, তবে আমি এভাবেই দিয়ে থাকি, এটা আমার কাছে অনেক সুবিধা বা সহজ মনে হয়। আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিব কিছু আলু বোখরা, এটা অপশনাল, আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ, আপনারা চাইলে মাও দিতে পারেন, তবে আমার কাছে মাওয়াটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়েছি কয়েক ফোঁটা গোলাপ জল। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে দিতে হবে। অনেক জোরে নেড়ে মিশিয়ে দেওয়া যাবে না, আলতোভাবে খুব সাবধানের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে, যেহেতু এই পর্যায়ে ভাতগুলো অনেক নরম থাকে। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে উপরটাকে একটু সমান করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এই বিরিয়ানির হাঁড়িটি দমে দিয়ে রাখতে হবে। আপনারা চাইলে নিচে একটি তাওয়া বা প্যান বসিয়েও হাঁড়িটি বসিয়ে দমে রেখে দিতে পারেন, তবে আমি এভাবে সরাসরি দমে রেখে দিয়েছি। একদম লো হিটে 25 মিনিট পর্যন্ত দমে রেখে দিব। ঢাকনার উপরে ছিদ্রটিও টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এই যে 25 মিনিট পরে দেখুন বিরিয়ানিটা সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে। এখন আরও একবার আমি আলতো হাতে সব কিছু মিশিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু খুব সাবধানের সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে উপর নিচে করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে, এখনও কিন্তু অনেকটা গরম আছে। ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। এখন আপনাদেরকে গরম অবস্থাতেই পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। আর এই বিরিয়ানিটা কিন্তু অন্যান্য বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম নয়। আপনি চাইলে খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও একইভাবে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। আর আমার মতো এভাবে ফাঁকিবাজি বিরিয়ানি আর কে কে রান্না করে থাকেন কমেন্টে জানাবেন। আর এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।